নমস্কার, শুরু করছি প্রতিদিনের মতো অঙ্কের আসরে অর্জুন স্যার। আজকেও আমরা বীজগণিত সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করি বীজগণিতে যেটা খুব লাগে সেটা হলো সহগ। সহগটা কি জিনিস? আমরা বীজগণিতে যে সমস্ত চলরাশি, মানে যাদের মান পরিবর্তন হয়, যেমন মান ধরবো তেমন হবে, ব্যবহার করি। যেমন এক্স, ওয়াই, এ, বি ইত্যাদি। তো এগুলোকে আমরা চলরাশি বলি বা আননোন কোয়ান্টিটিও বলি, অজানা রাশি বলি। হ্যাঁ, এই এক্স এর আগে যদি আমরা বসাই 3x, এই 3টা হলো সহগ। এটা ধরো 5y, ওয়াই এর সহগ 5, এক্স এর সহগ 3। এরকম আমরা এগুলোকে সহজে ধরো 2a। হ্যাঁ, আর যখন শুধু বি আছে, যখন শুধু বি আছে, মনে করতে হবে এর আগে আছে 1 বি। তাহলে এর এক্স এর সহগ 3, ওয়াই এর সহগ 5, এর সহগ 2, বি এর সহগ 1। এগুলোকে বলা হয় সহগ। এবারে একটু টুকিটাকি অঙ্কের মতো আসছি আমরা। 1 নম্বর, এক্স প্লাস ওয়াই এর সঙ্গে আমরা যোগ করব প্লাস এক্স মাইনাস ওয়াই। এক্স প্লাস ওয়াই এর সঙ্গে এক্স মাইনাস ওয়াই যোগ করলাম, তাহলে এক্স এবং ওয়াই এর সহগ কি হবে দেখি। তাহলে আগে জিনিসটা আগে সরল করে নেই, সরল করে নিলে বুঝতে পারবো। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই সমান কি দাঁড়াচ্ছে? এক্স এক্স যোগ করলে 2x, হ্যাঁ, আর ওয়াই ওয়াই কেটে যাচ্ছে মানে 0, 0 মানে প্লাস 0 ইন্টু ওয়াই। ঠিক আছে, এই দাঁড়াচ্ছে। তাহলে আমরা সহমতি দেখতে পাচ্ছি যে এক্স এর সহগ 2 এবং ওয়াই এর সহগ 0। কি দাঁড়ালো? এক্স এর সহগ 2, ওয়াই এর সহগ 0। এবারে আমরা কতগুলো জিনিস দিচ্ছি, হ্যাঁ, অঙ্ক দিচ্ছি, তার মধ্যে কোনটা সঠিক আমাদের আলোচনা করতে। চলো, এটাই বি রাখেন, বি একেবারে এ ভাজিতক বি ভাজিতক সি, এ ভাজিতক বি ভাজিতক সি, ভাজিতক সি। তাহলে এ ভাজিতক বি ভাজিতক সি সমান এ ভাজিতক সি ভাজিতক বি, এ ভাজিতক সি ভাজিতক বি।
অঙ্ক লিখে যাবে। 2 নম্বর এ ভাজিতক বি গুণিতক সি, এ ভাজিতক বি গুণিতক সি সমান এ ভাজিতক সি গুণিতক বি, এ ভাজিতক বি গুণিতক সি। এগুলো কোনটি ঠিক সেটা আমরা লিখব। এক্স প্লাস ওয়াই ভাজিতক জেড, এক্স প্লাস ওয়াই 3 নম্বর, এক্স প্লাস ওয়াই ভাজিতক এক্স প্লাস ওয়াই 3 নম্বর, এক্স প্লাস ওয়াই বন্ধনীর মধ্যেটা ভাজিতক জেড সমান এক্স ভাজিতক জেড প্লাস ওয়াই ভাজিতক জেড, এক্স ভাজিতক জেড প্লাস ওয়াই ভাজিতক জেড। তারপরে আসছি 4 নম্বর, 4 নম্বরে কি আছে, এ ভাজিতক 0 সমান 0, এ ভাজিতক 0 0 সমান 0। 5 নম্বরে আছে জিরো ভাজিতক এ সমান 0, 0 ভাজিতক এ সমান 0। 6 নম্বরে আছে এক্স টু দি পাওয়ার এন, 6 নম্বর, এক্স টু দি পাওয়ার এন ভাজিতক এক্স টু দি পাওয়ার এন ভাজিতক এক্স টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এন বাই এন। 7 নম্বর, আছে এ বি ইন্টু বিসি, এ বি ইন্টু বিসি, এ বি ইন্টু বিসি সমান বি ইন্টু এ প্লাস সি সমান বি ইন্টু এ প্লাস সি। 8 নম্বর, আছে এ ভাজিতক বি এর সি, এ ভাজিতক বি এর সি সমান
সমান এ ভাজিতক বিসি, এ ভাজিতক বিসি। তারপরে 9 নম্বর, নম্বরে আছে নম্বরটা পাশে দেখি। নম্বর আছে গিয়ে এক্স ভাজিত এক্স ভাজিতক ওয়াই ভাজিতক এক্স, এক্স ভাজিতক ব্র্যাকেটের মধ্যে ওয়াই ভাজিতক এক্স, এক্স সমান এক্স ভাজিতক ওয়াই ভাজিতক এক্স। 10 নম্বরে এক্স গুণিতক ওয়াই ভাজিতক এক্স, এক্স গুণিতক ওয়াই ভাজিতক এক্স। 10 নম্বরে এক্স গুণিতক ওয়াই ভাজিতক এক্স সমান এক্স ভাজিতক ওয়াই গুণিতক এক্স, এক্স ভাজিতক এক্স ভাজিতক ওয়াই, এক্স ভাজিতক ওয়াই গুণিতক এক্স, এক্স। 11 নম্বরে এক্স ভাজিতক এক্স ভাজিতক এক্স, এক্স ভাজিতক এক্স ভাজিতক এক্স, এটা বন্ধনীর মধ্যে সমান এক্স ভাজিতক এক্স, এটা বন্ধনীর মধ্যে ভাজিতক এক্স। 12 12টা এক্স গুণিতক ওয়াই ভাজিতক এক্স, এক্স গুণিতক ওয়াই, এক্স গুণিতক ওয়াই ব্র্যাকেটে ভাজিতক এক্স সমান এক্স গুণিতক ওয়াই ভাজিতক এক্স, এক্স গুণিতক ব্র্যাকেটের মধ্যে ওয়াই ভাজিতক এক্স। এইবার আসছি বিদ্যাকে কতগুলো আমরা সমীকরণ লিখেছি, সমীকরণ, ঠিক আছে। দেখো প্রথমে দেখছি আমরা একের দাগে এ ভাজিতক বি ভাজিতক সি সমান এ ভাজিতক সি ভাজিতক বি, এইটা ঠিক অথবা ভুল। হ্যাঁ, স্বভাবতই দেখা যাচ্ছে এটা ঠিক। হ্যাঁ, এটা
ঠিক আছে, তাহলে এটা ঠিক। তারপরে এ ভাজিতক বি গুণিতক সি সমান এ ভাজিতক বি গুণিতক সি। তাহলে দুটো তো একই আছে, অতএব এটা ও ঠিক আছে। এ ভাজিতক বি, এটা তো একই তো হয়ে গেছে। যেটাকে কি আছে দেখি, এ ভাজিতক বি গুণিতক সি আছে, তারপরে সমান এ ভাজিতক সি গুণিতক বি। এ ভাজিতক সি গুণিতক বি একটু ভুল আছে, এ ভাজিতক সি গুণিতক বি। এই তাহলে দুইয়ের দাগে দেখো দি, এ ভাজিতক বি গুণিতক সি সমান এ ভাজিতক সি গুণিতক বি। এটা ভুল আছে না ঠিক আছে? তো এটা এর সঙ্গে বি ভাগ ছিল, কিন্তু এখানে এর সঙ্গে সি ভাগ হয়েছে, এটা কখনোই ঠিক হতে পারে না, অতএব এটা ভুল আছে। ঠিক আছে, তিনের দাগে এক্স প্লাস ওয়াই ভাজিতক জেড ইজগাল টু এক্স ভাজিতক জেড, হ্যাঁ, আর ওয়াই ভাজিতক জেড। এটা আগে বন্ধনীর কাজ, এক্স প্লাস ওয়াই হবে, হ্যাঁ, তারপরে জেড ভাগ হবে, দুটা যোগ ফলে সঙ্গে জেড ভাগ হবে, কখনোই আলাদা আলাদা ভাবে ভাগ হবে না, যে আলাদা আলাদা ভাগ করছে এটা হবে না, অতএব এটাও ঠিক নেই তিনের দাগে। আচ্ছা, এক্স ভাজিত ওয়াই, হ্যাঁ ঠিক আছে, এক্স প্লাস ওয়াই মানে এইটা যদি আমি জেডটা ভাগ করি, তাহলে এক্স এর সঙ্গে একটা জেড ভাগ হবে, ওয়াই এর সঙ্গে একটা জেড ভাগ হবে, এই যে এক্স এর সঙ্গে একটা জেড ভাগ, ওয়াই এর সঙ্গে জেড, অতএব এটাও ঠিক আছে, হ্যাঁ এটা ঠিক আছে। তারপরে এ ভাজিতক জিরো, এ কে যদি জিরো দিয়ে ভাগ করি আমরা, তাহলে কি দাঁড়াবে জানো? অসীম হবে। কোনো জিনিসকে শূন্য দিয়ে ভাগ করলে ভাগফল শূন্য হবে, কারণ যখন এ কে ভাগ করছি শূন্য, একে শূন্য বা শূন্য দিয়ে শূন্য, তারপরে আবার এ ভাগশেষ, আবার শূন্য হয়তো পাঁচের শূন্য, আবার এ ভাগশেষ, তাহলে এই ভাগশেষ অনন্ত চলতে থাকবে, মানে ভাগ মিলবে না, সেই জন্য এইটা সমান হয় ইনফিনিটি, হ্যাঁ ইনফিনিটি হওয়া উচিত ছিল, কিন্তু জিরো হয়ে গেছে, অতএব এটাও ঠিক না। 5 নাম্বার জিরো ভাজিতক এ সমান, জিরোকে কোনো জিনিস দিয়ে ভাগ করলেই শূন্য হয়, অতএব এটা ঠিক আছে। আবার 6 নম্বর এক্স টু দি পাওয়ার এম ভাজিতক এক্স টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম বাই এন। এটা হতে পারে, মানে এই দুটো ভাগ হয় না, ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়, কিরকম হয়, এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন এইরকম একটা হয়, হ্যাঁ, কিন্তু আছে এইটা, অতএব এটাও ঠিক না, এটা ভুল। তারপরে দেখো 7টা এ বি ইন্টু বিসি, হ্যাঁ সমান এ বি ইন্টু বিসি সমান বি ইন্টু এ প্লাস সি। তো এটা হতে পারে, এটা তো এ নেই, এখানে প্লাস নেই, হ্যাঁ প্লাস থাকলে এই জিনিসটা আসতো, কিন্তু যেহেতু এটা গুণ আছে, এটা এরকম হতে পারে না, ভুল। 8টা এ ভাজিতক বি এর, হ্যাঁ সি সমান এ ভাজিতক বি ইন্টু সি, তাহলে এর কাজটা আগে হয়, সেই জন্য বি ইন্টু সি হয়ে গেল, এর উঠে গেলে ইন্টু হয়ে যায়, বি সি হয়ে গেল, সেই জন্য এটা ঠিক আছে। আসছি পরের প্রশ্ন, কত নম্বর, 9 নম্বরে, এইটা 9 নম্বরে এক্স ভাজিতক ওয়াই ভাজিতক এক্স সমান এক্স ভাজিতক ওয়াই ভাজিতক এক্স, কিন্তু তা নয়, আগে
নয় দাগে আগের কাজ এইটা হবে, হ্যাঁ, কিন্তু এখানে আগের কাজ এইটা দেখিয়ে দিয়েছে, অতএব এটাও সঠিক না। 10-এর দাগে 10-এর দাগে কি আছে, এক্স ইন্টু ওয়াই ভাজিতক এক্স, হ্যাঁ, সমান এক্স ভাজিতক ওয়াই ইন্টু এক্স। সেটা তো হতেই পারে না, কারণ এক্স এক্স ইন্টু ওয়াই সেটাকে এক্স ভাজিতক ওয়াই দেখিয়ে দিয়েছে, হ্যাঁ, আর এটাকে গুণ দেখিয়ে দিয়েছে, পুরো উল্টো পাল্টা করে দিয়েছে, অতএব এটা হ্যাঁ ঠিক না। তারপরে আসছি 11-এর দাগে, এক্স ভাজিতক এক্স সমান এক্স ভাজিতক হ্যাঁ এক্স, ঠিক আছে। এক্স ভাজিতক এক্স, তো আগে এইটার কাজ হবে, তা না করে এইখানে এইটার মতো আগে এইটার কাজ করে দিয়েছে, অতএব বন্ধনীটা এখানে দিয়েছে, এটাও ঠিক না। ধরো এক্স এর 5 যদি ধরে, 5 ভাজিতক এই 5 থেকে 5 থেকে 5 5 1, তাহলে 5 ভাজিতক 1 সমান 5, আর এটা হলে কি হবে, 5 ভাজিতক 5 হ্যাঁ সমান কত 1 হচ্ছে, তার সঙ্গে 5 ভাগ করলে 1-এর 5, তাহলে এটা হচ্ছে 5, এটা হয়ে যাচ্ছে 1-এর 5, তাহলে এই দাগটা ঠিক না। একটা যে কোনো এক্স এর মান ধরে নিলে দেখবেন এটা ঠিক হচ্ছে না। তারপরে 12-এর দাগে এক্স গুণিতক ওয়াই ব্র্যাকেটে ভাজিতক এক্স, তাহলে এটা আমরা করতে পারি, হ্যাঁ, ধরো এক্স আর এই দুটোকে ভাগ করে নিয়েছে, আগে এক্সটাকে গুণ করে রাখছেন, তো এক্স এর মান এখানে যদি আমরা 5 ধরে নিই, হ্যাঁ 5 ধরলে, আর ওয়াই মান ধরো 6, হ্যাঁ, তাহলে 6 5 30, 30 ভাজিতক 5 সমান 6, আর এখানটা দেখি 6 ভাজিতক এক্স মানে 6-এর 5, তার সঙ্গে এক্স কেটে দিলে, হ্যাঁ এক্স এক্স কেটে গেল, 5 5 কেটে গেল, তার 6 থাকছে, তাহলে এটাও হচ্ছে গিয়ে 6, হ্যাঁ, আর এটাও 6, তাহলে এটা ঠিক আছে, 12টাও ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো আমরা হ্যাঁ আজকে আলোচনা করলাম, ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আবারও বলছি, আমার এই চ্যানেলটি ইউটিউবে অঙ্কের আসরে অর্জুন স্যার চ্যানেলটি সবাই অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করে দেবেন। থ্যাংকস।